العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معاذ والله إني لا أحب والله إني لا أحب. فقال: أوصيك يا معاذ لا تدعن في دبور كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. رواه أبو داود. وقال ابن عباس رضي الله تعالى عنه: سمعت ابن عباس يقرأ ويقول إني كسلان. رواه মুসনাদ আহমদ। প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজ সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মুহররম মাসের শেষ জুমায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন। সেই রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুতবার শুরুতে সূরা ইনশিরার 5টি আয়াত, সূরা মুলকের একটি আয়াত এবং আবু দাউদ ও মুসান্নাদ ইবনে শাইবা থেকে 2টি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইবাদতে অলসতা বা অবহেলা দূর করার উপায়। আমরা এখানে যারা আছি অথবা যারা পরবর্তীতে আলোচনা শুনব, আমরা সবাই নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে মুসলিম যারা আছি, আমরা কম হোক অথবা বেশি হোক, সবাই কিছু না কিছু দৈনন্দিন জীবনে আমল করে থাকি। এমন কিছু আমল আছে যে আমলগুলো সুস্থ কি আর অসুস্থ কি, সফর কি আর মুকিম কি, সর্ব অবস্থায় মুসলিম একজন মুসলিম হিসেবে যদি কেউ পরিচয় দেয়, তার উপর কম্পালসারি বা জরুরত হয়ে যায়। তবে অনেক সময় আমরা ইচ্ছাকৃত হোক, কর্মব্যস্ততার কারণে হোক, সামাজিকতার নামে হোক, বিভিন্ন সময় ইবাদতের মধ্যে আমলের মধ্যে আমাদের অনাগ্রহ, অলসতা বা অবহেলা, অমনোযোগী ভাব চলে আসে। তো আমরা যদি ইবাদত করতে যে অলসতার সাথে করি, অবহেলার সাথে করি, তাহলে আদৌ আমাদের ইবাদত কবুল হবে কিনা, অথবা আমরা এই ইবাদতের মধ্যে যে অলসতা অবহেলা আসে, এগুলো দূর করার উপায় কি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকেই সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। তো সেই ইবাদত করতে যে আমরা অনেক সময় অমনোযোগী হয়ে যাই, আলস্য ভাব চলে আসে, অথবা দুনিয়াবী চিন্তা আমাদের মাথায় কাজ করার কারণে ইবাদতের যে একটা তৃপ্তি অথবা যে একটা মনোযোগ ভাব, এটা আমরা নষ্ট করে ফেলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ 94 নং সূরার 5 থেকে 8 নম্বর আয়াতে বলছেন, ফাইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ বলছেন যে অতঃপর কষ্টের সাথে সফলতা রয়েছে। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে সফলতা রয়েছে। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা কাজ থেকে অবসর হবে, যখন তোমাদের কাছ থেকে একটু স্বস্তির পাবে, তখন কি করবে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রব প্রতিপালক আল্লাহর ক্ষমার দিকে চলে যাও, বলে সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের জীবনে, একজন মুসলিমের জীবনে অবসর বলতে কিছু নেই। আপনি হয়তো চাকরি করেন 8 ঘন্টা ডিউটি, এরপরে আপনি মনে করছেন আমি অবসর, 8 ঘন্টা ডিউটি করেছি সকাল 8টা থেকে, হয়তো আপনি সকাল 10টা থেকে
সন্ধ্যা 6টা পর্যন্ত বা 4টা পর্যন্ত 6 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করেছে। এখন আপনি মনে করেছেন এখন তো আমি অবসর, যা ইচ্ছা আমি তাই করি, পরিবারকে সময় দিয়ে ইউটিউবিং ফেসবুকিং করে কাটাই না। কেউ যদি নিজেকে মুসলিম বলে তাহলে ওর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার জন্য অবসর টাইম আছে নাকি? মানে আমরা তখনই অবসর পাবো যখন মালাকুল মাউত চলে আসবে, মারা গেলে মুমিন হলে জান্নাত, তখন আমি অবসর পেয়ে গেলাম। যখন আমি জান্নাতে চলে গেলাম তখন আমার অবসর, তখন আমার অবকাশ বিকাশের সময়, তখন আমার ইচ্ছা মতো সময় কাটানোর সময়। কিন্তু যতক্ষণ নিঃশ্বাস আছে, 1 ন্যানো সেকেন্ডের জন্য আমি আপনি অবসর থাকতে পারি। হয়তো দুনিয়াবি একটা স্ট্রাকচার অথবা কারিকুলামের কারণে আমরা 6 ঘন্টা 8 ঘন্টা পরে ছুটি পাই, কিন্তু আল্লাহ এমন সুনিপুণ ভাবে তার স্ট্রাকচার সাজিয়েছে, এই পৃথিবীর নিয়ম তৈরি করেছে, যার মধ্যে একজন মুমিন অল্প সময়ের জন্য অবসর পেতে পারে। আল্লাহ বলছেন যে নিশ্চয় তোমাদের কষ্টের সাথে সফলতা আছে। তার মানে কেউ যদি জীবনে সফল হতে চায় তাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। এই জন্য তো বলা হয় ট্রাই অ্যান্ড ট্রাই, সাকসেস এট লাস্ট। কেউ যদি চেষ্টার পর চেষ্টা করে ক্লান্ত পরিশ্রম করে তাহলে সে শেষ পর্যায়ে যে সাকসেস বা সফল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটাই সহিহ মুসলিমের হাদিসে বলছে, দুনিয়াতে অনেক মুমিন আছে দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু মরার আগে এমন কাজ করেছে এই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে গেছে বলে সুবহানাল্লাহ। আবার অনেক মুমিন আছে সারা জীবন ভালো কাজ করেছে, নফল সালাত, ফরজ সালাত, দান সাদকা সব করেছে, কিন্তু মৃত্যুর আগে এমন কিছু কাজ করেছে যার কারণে সে জাহান্নামে চলে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো রাসূল ইসলাম বলছেন যে একজন মুমিনের জীবনটা, তার জীবন প্রণালী, তার জীবনের যে পরিক্রমা আছে এটা অবাক আশ্চর্যজনক। কিভাবে? মুমিন ব্যক্তি যখন আল্লাহ নিয়ামত পায় তখন শুকরিয়া আদায় করে। যখন আল্লাহ ওকে 5 তলা বিল্ডিং থেকে 10 তলা বিল্ডিং দিয়েছে, অসুস্থ থেকে সুস্থ হয়েছে, তখন শুকরিয়া আদায়। আবার যখন অসুস্থ হয়, বিপদে পড়ে, তখনও সবর করে, ধৈর্য ধারণ করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, আল্লাহ আমাকে রোগ ব্যাধি দিয়েছে, আল্লাহ আমার ছেলেটাকে মেরে ফেলেছে, আমার মেয়েটা অসুস্থ হয়েছে, আমার সন্তানের বিয়ে শাদী হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছি না, সন্তানাদি হচ্ছে না, তখন সে সবর করে যে আল্লাহ হয়তো এর মধ্যে কল্যাণ রেখেছে। তার মানে মুমিন ব্যক্তি ভালো পেলে আল্লাহ শুকরিয়া আদায় করার, যখন আল্লাহ তাকে বিভিন্ন ভাবে বিপদে ফেলে তখন সে সবর করে। এই জন্য সহিহ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইরিদিল্লাহু খায়রা ইউসিব মিনহু, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, ভালো চান, আল্লাহ যাকে প্রকৃতপক্ষে ভালোবাসে তাকে বিভিন্ন রোগ ব্যাধি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির যদি রোগ হয়, অসুস্থ হয়, তাহলে এই ব্যক্তি সুস্থ অবস্থায় যে আমল করত সে বিছানায় শুয়ে থেকে, হাসপাতালে মেডিকেলের বিছানায় শুয়ে থেকে সে কন্টিনিউ নেকি পেতেই থাকবে বলে সুবহানাল্লাহ। মানে আপনি সুস্থ থাকতে নফল সালাত পড়তেন, দান সদকা করতেন, গরিবকে সহায়তা করতেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, ওই সুস্থ অবস্থায় যে কাজ করতেন আপনি বিছানায় পড়ে থেকেও ওই নেকি পাবেন সুস্থ অবস্থায় যে কাজ করতেন বলে সুবহানাল্লাহ। তো তার মানে আমাদের সুস্থ এবং অসুস্থ সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার উপর? আর ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এইবার আমরা আসি যে আমাদের ইবাদত বা আমল করতে গেলে আমরা অনেক সময় অলসতা, অমনোযোগী চলে আসে না? রমজান মাস আসে, প্রথম 5 দিন 10 দিন খুব সালাত আদায় করি, খুব সিয়াম পালন করি, মানে সিয়ামরত অবস্থায় অপ্রয়োজনীয় কথা বলি না, অপ্রয়োজনীয় কাজ করি না। যেই 10-15 দিন চলে গেছে আবার আগের মতো হয়ে যাচ্ছে, হচ্ছে না? মানে আগের চেয়ে ইমানটা আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। আবার একটু আগে আপনার ইমানটা যেরকম ছিল, এখন আপনি আলোচনা শুনবেন, সালাত শেষ করার আগ পর্যন্ত আপনার ইমান বাড়বে না কমবে?
বারবার আবার মসজিদ থেকে বের হয়ে গেলে ঈমান কমে যায়, লো হয়ে যায় ঈমানের পাওয়ার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জন্য বলছেন, বিশেষ করে আমরা যে ইবাদত করে আমল করি, এই আমল করে তৃপ্তি বা মনোযোগী ভাব না পাওয়ার কারণ হচ্ছে তিনটা। কয়টি? তিনটা কারণ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে চোখের গুনাহ। আপনি হয়তো সালাতে আসছেন, আসার আগে রাস্তায় তাকাচ্ছেন, কার মেয়ে বোরকা ছাড়া হেঁটে যাচ্ছে, কে কি করছে, অথবা কারোর বাড়ির দিকে আপনি তাকাচ্ছেন, অথবা আপনি ইউটিউব ফেসবুকে বাজে জিনিস দেখছেন, অথবা আপনি মানুষের সামনে যখন হেঁটে আসছেন তখন মাথা চিকে নিচু করে আসেন, কিন্তু মানুষ যখন না চায় না থাকে তখন মানুষের দিকে বাজে নজর দেন। অথবা আপনি চিন্তা করছেন, বা আমি চিন্তা করছি, আমি তো এলাকায় প্রতি মাসে একটা দুইটা খুতবা দেই, তো মানুষ তো আমাকে চেনে, তাহলে এই এলাকায় খারাপ কাজ করা যাবে, তাহলে আমি চলে যাই ওই পাশের এলাকায় ডামুড্ডায় যাই, ওখানে হয়তো আমাকে অত মানুষ চেনে না, এই মানুষকে তাকালে বা দেখলে কে চেনে। এই যে চোখের গুনাহ। অথবা আপনি মানুষের সামনে ভালো, কেউ জানে না আপনি পাপ করেন, কিন্তু মোবাইলে আপনি বাজে কিছু দেখেন, অবৈধ কিছু দেখেন, অথবা বেগানা নারীকে দেখেন। এই যে আপনি দেখলেন, দেখার কারণে ওই জিনিসটা আপনার ব্রেনকে এমন ভাবে ইফেক্ট করবে, আপনি সালাত বা ইবাদতের মনোযোগ পাবেন না। মানে ওই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে এমন ভাবে ক্যাচ করবে, আপনি সালাতে দাঁড়াচ্ছেন, ওই চিন্তা বারবার আপনার মাথায় আসবে। কারণ শয়তান আপনার অন্তরের মধ্যে যেই জায়গার আল্লাহর ভয় থাকার কথা ছিল, ওই জায়গায় শয়তান বাসা বেঁধেছে। ইবাদতের তৃপ্তি পাওয়ার প্রথম কাজ হচ্ছে আমাদের এই চোখের যে জিনা, অর্থাৎ চোখকে আমাদের হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের জিনার পাপ লেখা হবে কিভাবে? যখন কোন আদম সন্তান হাত দিয়ে কোনো মেয়ের দিকে স্পর্শ করে, অথবা মোবাইলের মাধ্যমে আপনি বাজে ভিডিও দেখছেন, এই হাত দিয়ে টাচ করে, অথবা আপনি হাত দিয়ে হস্তমৈথুন করছেন, এটা হাতের জিনা। আপনি পা দিয়ে হেঁটে যাচ্ছেন জিনার দিকে, অথবা এই পা দিয়ে অবৈধ কোনো মেয়েকে স্পর্শ করেছেন, যৌন আকাঙ্ক্ষা নিয়ে আপনার পায়ের জিনা হচ্ছে। অন্তর দিয়ে কল্পনা করছেন যে এই মেয়েটাকে যদি একান্ত সময় পেতাম, এই মেয়েটা যদি আমার ওয়াইফ হতো, এই যে আপনি বাজে চিন্তা করলেন অন্তর দিয়ে, আপনার অন্তরের জিনা। চোখ দিয়ে আপনি দেখে কল্পনা করছেন, চোখ দিয়ে দেখেছেন, এটা আপনার চোখের জিনা। তার মানে আমরা তো জানি যে জিনা মানে যারা পতিতালয়ে যায়, কোন মেয়ের সাথে একসাথে বসবাস করে, অথবা এখন তো আমরা অত্যাধুনিক স্মার্ট হয়ে গেছি, যে ছেলে মেয়ের যদি সম্মতি থাকে লিভ টুগেদার করলে এইটাকে জিনা বলা হয়, এইটাকে ধর্ষণ বলা হয় না। ধর্ষণ কোনটাকে বলা হয়? বিয়ে করেছে, বিয়ের পরেও যদি স্ত্রী স্বামীর সাথে মিলন করতে না চায়, স্বামী যদি তার সাথে মিলন করে, এইটা নাকি বৈবাহিক ধর্ষণ বলে না। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা তো শব্দ, এর মাধ্যমে মুসলমানদেরকে বৈধ সম্পর্কের প্রতি অনুৎসাহিত করা হচ্ছে। ইসলাম যে এখানে বলেছে একজন নারীকে যদি একজন পুরুষ একটা রাস্তা দিয়ে, অর্থাৎ ঘোড়ার পিঠে যাচ্ছে স্বামী স্ত্রী একসাথে, ওই জায়গায় যদি স্বামী বলে আমার প্রয়োজন আছে, ওইখানে স্বামীর চাহিদা সে মেটাতে বাধ্য, যদি পর্দার ব্যবস্থা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা রান্না করতে বসেছে, রুটিটা হয়ে গেছে, নামাতে যতটুকু সময় লাগে, স্বামী ডাক দিয়েছে, ওই রুটি চুলার উপর রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এইটা হচ্ছে ইসলাম। অথচ আমাদের কি শেখানো হচ্ছে? বৈবাহিক ধর্ষণ। অথচ আমাদের শেখানো হচ্ছে, আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে শেখানো হচ্ছে যে ছেলে মেয়ে যদি একই সাথে লিভ টুগেদার করে নিজেদের সম্মতিতে, এটা বৈধতা রয়েছে। ইভেন যদি কোনো মা বাপ তার বিরোধিতা করে, থানায় যে তাদের নামে কেস করতে পারে। চিন্তা করেন তাহলে আমরা কোন সমাজে চলে এসে। জাহিলি যুগের লোকেরা হতো জিনা করতো আড়ালে, যে জাহিলি যুগের লোকেরা হতো যারা জিনা করতো মানুষ খারাপ চোখে দেখতো, অথচ আমরা আধুনিক হয়েছি, স্মার্ট হয়েছি, আমরা স্মার্ট পদ্ধতিতে জিনায় লিপ্ত হয়েছি। আমরা নিজেকে যতটুকু না আধুনিক মনে করি, তার চেয়ে আমরা জাহিলিয়াতে বেশি লিপ্ত হয়েছি। তো যাই হোক, আমাদের প্রথমত চোখের জিনা থেকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আদম সন্তান যদি তার চোখকে হেফাজত করতে পারে তাহলে সে সব পাপ থেকে দূরে থাকতে পারে। কিভাবে? আপনি চোখ থেকে একটা মেয়ের দিকে তাকিয়ে তার সৌন্দর্য অবলোকন করেই তো অন্তরের জেনা করছে। একটা মেয়ে সুন্দরী, বিশেষ করে যারা অন্ধ, ওরা কি রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকিয়ে থাকবে? অথবা ইফতিজিং করবে, হাত দিয়ে ধরবে, পা দিয়ে স্পর্শ করবে? ও তো চোখ দিয়েই দেখতে পায়, ও তো কল্পনাই করতে পারে না মেয়ের চেহারা কেমন, সৌন্দর্য কেমন। এই জন্য রাসূল ইসলাম বলছেন, বিশেষ করে যারা পাগল এবং অন্ধ তারা যদি আল্লাহর ইবাদত যথারীতি করে তাহলে তারা সহজেই জান্নাতে চলে যায় বলে। সুবহানাল্লাহ। চোখ থাকা যেরকম আল্লাহ নিয়ামত, আবার চোখকে যদি আপনি নিয়ামত হিসেবে ব্যবহার না করতে পারেন, এই চোখই আপনাকে জাহান্নামে নিয়েছে। কারণ সূরা 65 নং আয়াতে বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলছেন, আজকে আমি তোমার মুখকে বন্ধ করে দেব, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি কার দিকে তাকিয়েছো, কার দিকে বাঁকা নজরে তাকিয়েছো, কার দিকে আড়াল থেকে তাকিয়েছো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী। তার মানে এই চোখকে একটু তৃপ্তি দেওয়ার জন্য মেয়ের দিকে তাকাচ্ছেন, এই চোখই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এরপরে ইবাদতে তৃপ্তি না পাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে সর্ব ধরনের পাপকে আমরা বর্জন করি। কিরকম? যে কথার ছলে আমরা অনেক সময় মিথ্যে কথা বলি। ছোট্ট বাচ্চা আছে, হয়তো কান্নাকাটি করছে, তখন আপনি বলছেন যে আব্বু আব্বু আম্মু শিয়াল আসবে, বাঘ আসবে, সিংহ আসবে। এটা মিথ্যে কথা, এটা স্পষ্ট হারাম। রাসূল ইসলাম বলছেন যে কারোকে ইয়ারকির ছলেও অথবা কারোর কাছে হাসির ছলেও অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে। আপনি আপনার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বলছেন যে শিয়াল আসবে, খেয়ে ফেলবে, বাঘ আসবে, বাঘ ঘরের সামনে বাঘ দাঁড়িয়েছে, সাপ দাঁড়িয়েছে, এগুলো মিথ্যে কথা। এগুলো কেন শোনাবেন? আপনি যদি মুসলিম হন, আপনার সন্তানকে আপনি আবু বকরের কাহিনী শোনাবেন, ওমর, ওসমান, আলী এদের কাহিনী শোনাবেন। আপনি কেন ভূতের কাহিনী শোনাচ্ছেন, বিড়ালের কাহিনী শোনাচ্ছেন? তাহলে তো আপনার ছেলে ওই বিড়ালের মতোই হবে। তাহলে আপনার ছেলে আবু বকর, ওমর, ওসমান, মুসআব বিন উমাইর, সাইফুল্লাহর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কখনো বীর হবে? কারণ আপনার ছেলেকে তো আপনি বিলালের কাহিনী শোনান নাই, খালিদ সাইফুল্লাহর কাহিনী শোনান নাই। আপনি তো আপনার ছেলে মেয়েকে কাহিনী শুনিয়েছেন হলিউডের নায়ক নায়িকার শিয়াল, বেজি, সাপের কাহিনী। তার মানে যে ছেলে শিয়ালের কাহিনী শুনে ভয় পায়, ওই ছেলেকে ইসলামী দাওয়াতি কাজে অথবা ইসলামী তাহজিব তামাক্কুনের জন্য জীবন উৎসর্গ দেওয়া অথবা প্রয়োজনে ইসলামের জন্য জিহাদের কখনো পাওয়া যাবে। কারণ ওর অন্তরে তো শিয়াল দেখে ভয় আছে, ও অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়াতে। এই জন্য ছেলে মেয়েকে এই শিয়াল, বাদর এইসব কেচ্ছা কাহিনী না শুনে সাহাবীদের কাহিনী শোনা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট এই যে এই পাপগুলোকে আমরা ছোট মনে, আবার অনেক সময় বিশেষ করে যারা দাদা নানা, তারা নাতনি এদেরকে বলে যে বউ বলে না। কথার কথা ধরেন আমার মেয়ে হয়েছে, সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ অনুযায়ী আমার মেয়েকে আমার আব্বা বা আব্বার জাতের সমজাতীয় যারা আছে তারা অনেক সময় আর কি করে বলে, এই তোকে বিয়ে করব, তোকে এই করবো, এই করে বলে না। এটা সম্পূর্ণ হারাম। রাসূল ইসলাম বলছে, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিব কি রাসূলের বাপ ছিল না দাদা ছিল? তো রাসূল এখানে বললেন, তার মানে দাদা হচ্ছে বাপের পর্যায়ে, মানে বাপ থেকে শুরু করে উপরে যারা আছে সবাই হচ্ছে আপনার বাপের পর্যায়ে, একই ক্যাটাগরি। কিন্তু দাদা কখনো নাতনিকে এই ধরনের কথা বলতে পারবে, মানে ওই নাতনি বরং আমার আর তার সাথে যে সম্পর্ক, নাতনির সাথে দাদার একই সম্পর্ক। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন না, এর কি করে বলে থাকে, কিন্তু এটা জায়েজ। বরং আমার মেয়ে আমার কাছে যেরকম, ঠিক আমার পিতার কাছেও আমার মেয়ে ওরূপ। ইয়ারকির ছলে এই জাতীয় কথা বলা জায়েজ না, এগুলো সম্পূর্ণ হারাম। কখনোই বলবেন না কোন নাতনিকে বা কোনো মেয়েকে এই জাতীয় কোনো কথা বলবেন, এটা হারাম। কারণ আমার মেয়েকে আপনি কি কোনো সময় আপনার মেয়েকে বলেছেন যে তোকে বিয়ে করবো, এই করবো, এই করবো? ঠিক আপনার পিতারও এগুলো বলা উচিত নয়, সম্পূর্ণ নাজায়েজ। এই যে এগুলোও কিন্তু পাপ, এগুলো পাপ না।
অথবা কথার কথা আমি খুতবা দিতে আসছি, মজুর ভাই কল দিয়েছে যে শহীদুল্লাহ ভাই কোথায়, তো আমি হয়তো আছি সিলারচর, আমি বললাম চন্দ্রপুর চলে আসছে। এই যে ছোট্ট ছোট্ট মিথ্যে কথা, বিশেষ করে মোবাইল ফোন আসার কারণে তো আমরা আরো আধুনিক হয়ে গেছি মিথ্যা বলার। এই যে ছোট্ট ছোট্ট পাপকে কখনো ছোট মনে করা যাবে না। কথা আছে না যে ছোট ফোঁটা ফোঁটা পানির ফোঁটা থেকে মহাসমুদ্র হয়ে যায়। তো ঠিক আপনি আজকে ছোট ছোট পাপ করবেন, এক সময় দেখবেন অনেক পাপ হয়ে যাবে ছোট পাপ। আর আজকে একটা পাপকে, একটা মিথ্যে কথা বলছেন মনে করছেন কিছুই না, কালকে 2টা বলবেন, 5টা বলবেন, এরপর 100টা কথার মধ্যে 90টা মিথ্যে বলবেন। ওই যে এর আগে আমেরিকার যে প্রধানমন্ত্রী ছিল ডোনাল্ড ট্রাম্প, সে 5 বছরের মধ্যে একটা সার্ভে দেখলাম যে প্রায় 3.5 লক্ষ বা সম্ভবত 5 লক্ষের মতো মিথ্যা কথা বলেছে। তার মানে প্রত্যেকদিন গড়ে সে 100টার উপরে মিথ্যা কথা বলেছে, একটা দেশের প্রধানমন্ত্রী। তা আপনি যদি এরকম মনে করেন যে আমি ছোট ছোট পাপ করছি, এগুলো কিছুই না, এর কি ঠাট্টার চলে না। যখন আপনি পাপকে মনে করবেন যে না এই ছোট পাপ আমাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে আপনি ইবাদতের তৃপ্তি পাবেন। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে হারাম উপার্জন এবং হারাম খাওয়া। আপনার সব ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত করেন, জিকির করেন, চোখ হেফাজত করেন, ছোট বড় সব পাপ থেকে দূরে আছেন, কিন্তু আপনার রিজিক হারাম। আপনি যে খাদ্য খাচ্ছেন ওই খাদ্য আপনার হারাম, তাহলে আপনি যতই ইবাদত করেন আল্লাহ আপনার কোন ইবাদত কবুল করবে। রাসূল ইসলাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যার দেহটা হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট। মানে আপনি হারামকে সালাত করছেন, সিয়াম পালন করছেন, দান করছেন, কোশ্চিন কালেও আল্লাহ কবুল করবে। সহিহ মুসলিমের আবু দাউদের হাদিস, রাসূল ইসলাম বলছেন একজন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। মুসাফির ব্যক্তি বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, ওয়া মাশরাবু হারামু ওয়া মালবাসু হারামু ওয়া গুদ্দিয়া বিল হারাম। সে যে খাদ্য খেয়েছে তার খাদ্যটা হারাম, সে যে পানি পান করেছে তার পানিও হারাম, সে যে টাকা দিয়ে পোশাক কিনেছে এটা হারাম টাকা দিয়ে। আল্লাহ বলছে আমি কিভাবে ওর দোয়া কবুল করতে পারি? আপনি হারাম টাকা, সুদী ব্যাংকে টাকা রেখে ওই টাকা দিয়ে আপনি হজে গিয়েছেন, সারাদিন কাবার কাছে যে কান্নাকাটি করে চোখের পানি ফেললেও আল্লাহ কবুল করবে। কারণ আপনার টাকাটাই তো হারাম, আল্লাহ ইবাদত কিভাবে কবুল করবে? জাহিলি যুগের মানুষের একটা স্বভাব ছিল, যখন তারা হজে যেত, কাবাঘর যারা তাওয়াফ করত, অথবা কাবাঘর নির্মাণের ইতিহাস যদি দেখা যায়, জাহিলি যুগে তারা 3 পাশে নির্মাণ করে এক পাশে কিছু কাজ রেখে দিয়েছে। কি জন্য? তাদের কাছে হালাল টাকা পর্যাপ্ত ছিল না, কিন্তু তখন কিন্তু অনেক টাকা ছিল মানুষের কাছে, কিন্তু তাদের একটা নীতি ছিল যে কাবা ঘরে হারাম টাকা ব্যবহার করবে। আর আমাদের দেশের মানুষেরা তো একজন সাধারণ ড্রাইভার প্রশ্ন ফাঁস করে 600 কোটি টাকা ইনকাম করে সেগুলো নাকি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে হালাল করে ফেলে, আছে না? আস্তাগফিরুল্লাহ। ওর বডি তো হারাম, দেহই তো হারাম, ও দান করুক আর যাই করুক। রাসূল ইসলাম যেখানে বললেন যে হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবে। বলছিলাম জাহিল যুগের লোকেরা হজ যারা করত তাদের নিয়ম ছিল যে হালাল টাকা দিয়ে তাদের কাছ থেকে পোশাক কিনে সেই পোশাক পরে কাবা তাওয়াফ করতে হবে। যাদের হালাল টাকা ছিল না ওরা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, এরপরেও হারাম টাকার পোশাক পরে সেখানে যেতে পারত। জাহিলি যুগ আর বর্তমান আধুনিক যুগ চিন্তা করে, জাহিলি যুগের লোকেরা কাবা ঘরে 4 পয়সাও হারাম ব্যবহার করেনি। আর আজকে আমি আপনি মনে করেছি অনেক টাকা ইনকাম করেছি, দেশের টাকা মেরে দিয়ে আমেরিকায় চলে গেলাম, হজ করে আল্লাহর ওলি হয়ে গেলাম। জি না, আপনার বডি হারাম, টাকা হারাম, জনগণের টাকা মেরেছে, এই 20 কোটি মানুষের কাছে আগে ক্ষমা চেয়ে তারপরে হজ করেন, এছাড়া আল্লাহ কবুল করবে। এই জন্য তো রাসূল ইসলাম বলেছেন যে তোমরা দায়িত্ব চেয়ে নিও না। রাসূল বলছেন দায়িত্ব এমন জিনিস, ভালোভাবে পালন করলে জান্নাত, না পালন করলে ওর জন্য জাহান্নাম। দায়িত্ব তো চেয়ে নেওয়া দূরের কথা। এই জন্য যারা আমরা অধীনস্থ আছি, যারা নিম্নতর রয়েছে, তাদের প্রতি যথাযথ ইহসান করবো, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এইবার আমরা আসি যে ইবাদত থেকে আমরা অলসতা বা অমনোযোগী ভাব আমরা দূর করব কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা ইবনে আবি শাইবার
227 নম্বর হাদিসে বলছেন, সামিতু ইবনে আব্বাসিন ইকরা ইয়াকুলা ইন্নী কাসলানা। সিমাক আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই কথা বলতে শুনেছি যে তিনি এই কথা ইকরা ওয়া ইয়াকুলু, কেউ যদি এই কথা বলতো তিনি অপছন্দ করতেন কি, আনা কাসলান, আমি হচ্ছি অলস, অমনোযোগী, উদাসীন। এই কথা বললে ইবনে আব্বাস অখুশি হতেন, রেগে যেতেন। অনেক সময় আমাদের যদি বলা হয় যে এই কাজটা করো, ছাত্রদের বলে এই পড়াটা পড়ো, উস্তাদ আমার হয় না, আমি পারি না, এই কথা শুনলে ইবনে আব্বাস রেগে যেতেন। আরে বলো কি, তুমি ইবাদত অলস মানে, তুমি কাসরাত মানে, তুমি এই কাজ পারবে না, কেন পারবে না, তুমি চেষ্টা করো। আল্লাহ যেখানে বলছেন ফা ইন্না মাল উসরি ইসরা, নিশ্চয় অতঃপর কষ্টের সাথে সফলতা রয়েছে, ফা ইন্না মাল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের সাথে সফলতা আছে। তার মানে কোন ইবাদত করতে হলে, কোন কাজ করতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এরপরে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য। সূরা মুলক 67 নং সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষের জীবন এবং মরণ তৈরি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম ভালো আমল মনোযোগের সাথে খুশুখুজুর সাথে ইবাদত করতে পারো, এই জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ আমাকে আপনাকে এই জন্য সৃষ্টি করে নাই যে কোন দেশের খিলাফত কায়েম করতে হবে, কোন দেশের নেতৃত্ব দিতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, রাজা হতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করে। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি যে তাওহীদ প্রতিষ্ঠা করো আর আমার ইবাদত করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরা বাইয়িনাতে বলছেন যে তোমরা খালেস ভাবে, মুখলিস ভাবে আমার ইবাদত করো। তার মানে ইবাদতের অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 11 নং সূরা 88 নং আয়াতে বলছেন, শুআয়ব আলাইহিস সালাম যখন কোনো কাজ করতে চাইতেন বা ইবাদত করতেন এই কথাটা বলতেন, যে কথাটা আমরা খুতবার শুরুতে বলে থাকি, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনির, বলছে আমি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহর প্রতি ভরসা করছি, যিনি আমাকে যদি সাহায্য করে তাহলে আমি এই কাজটা করতে পারি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ ছাড়া কেউ তৌফিক দিতে পারে। তার মানে যে কোনো কাজের ইবাদতের অলসতা দূর করার জন্য কার কাছে তৌফিক বা সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1522 নম্বর হাদিসে বলছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এইভাবে ধরছে, আখাযা ইয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা এইভাবে ধরছে, ধরার পরে বলছে, ওয়াকালা ইয়া মুআজ, হে মুআজ, ফা ইন্নী উহিব্বুক, হে মুআজ নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি। দেখেন আমরা অনেক সময় মানুষের সামনে কোনো একটা কথা বলি, আর যখন আমার খুব নিয়ারেস্ট বা কাছের বন্ধু হয় হাত ধরে কথা বলি না, অথবা হাত ধরে হাঁটতে হাঁটতে নিয়ে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের এইভাবে হাতটা ধরলেন, ধরার পরে বলছে, মুআজ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সিকাইয়া মুআজ, আমি তোমাকে একটা ওসিয়াত করছি, একটা নাসিহা করছি, এই নাসিহাটা তুমি মনে রাখবে। লা তাদান্না ফি দুবুরি কুল্লাস সালাহ, তুমি প্রত্যেক সালাতের পরে এই কথাটা না বলতে কখনোই ছাড়বে। লা তাদান্না, তুমি কখনো এই কাজটা ছেড়ে দিবে না। সেই দোয়াটা কি? সেটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। প্রত্যেক ফরজ সালাত পর এই দোয়াটা করবে যে আল্লাহ আপনি আমাকে আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার, শুকরিয়া আদায় করার এবং আপনার যারা কষ্ট ক্লেশ করে ইবাদত করে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা আমরা নিয়মিত করব, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় যেটা, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে কোনো ইবাদত, যে কোনো আমলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সালাতে বের হচ্ছে, বাড়ি থেকে এই দোয়া বলে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, ভরসা করছি, তিনি ছাড়া কোনো সাহায্য বা কোনো সহায়ক। যে কোনো কাজ, ভ্যান চালক, আপনি ভ্যান চালানো শুরু করেছেন, আপনি শিক্ষক পড়ানো শুরু করেছেন, যে কোনো কাজে বাড়ি থেকে বের হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হন। রাসূল ইসলাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পরে বাড়ি থেকে বের হয়, তাহলে তার ফেরার আগ পর্যন্ত একজন বডিগার্ড বা ফেরেশতা নিযুক্ত করে, যে ফেরেশতা তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, বলে সুবহানাল্লাহ। সেটাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত এইটা যদি বলতে না পারে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বলে আমরা বের হব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে আমলগুলো করব, সে আমলগুলো করার সময় সবর বা ধৈর্যের সাথে করতে হবে। আপনি সালাত আদায় করছেন, সালাতের সময় অমনোযোগী, যে সালাত পড়তে হয় এই জন্য পড়ি, যদি সালাত না পড়ে লোকে কি বলবে, বয়স হয়ে গেছে, সবরের সাথে ধৈর্যের সাথে পড়তে হবে। আপনি সালাতে দাঁড়িয়েছেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে যে এত তারা আস্তে আস্তে সালাত পড়ে কি হবে, একটু তাড়াতাড়ি পড়ো অথবা তাড়াতাড়ি সালাম ফিরাও। শয়তান যখন আপনাকে ধোঁকা দিবে, তখন আপনাকে কি করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে আপনাকে বাম দিকে থুতু ফেলতে হবে। থুতু বলতে সামান্য থুতুর ফোঁটা পায়ের দিকে ফেলতে হবে। এতে কি হবে, শয়তানের জন্য তা বুলেটের চেয়ে বেশি মারাত্মক হিসাবে কাজ করবে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। সালাত আমরা যারা পড়ি, এখানে যারা আছি, সালাতের সময় আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না? বাজার ঘাটে থাকলে শয়তান আমাদের বেশি ধোঁকা দেয় নাকি সালাতে আসে? কারণ বাজার তো পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ। সহিহ মুসলিমে 256 নম্বর হাদিস। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। তো শয়তান তো চায় যে বাজারে যাক, বাজারে গেলে তো শয়তানের কাজ হাসিল হয়ে যায়, এর গীবত ওর গীবত, ওর সাথে এই করেন ওই করেন ইত্যাদি ইত্যাদি, আমরা মানুষের গীবত করে থাকি। আর মসজিদ তো ভালো জায়গা, এইখানে আসলে শয়তান আরো বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই জন্য আপনাকে কি করতে হবে, বাড়ি থেকে ওযু করে সুন্দর করে হেঁটে আসতে হবে। এরপরে কি করতে হবে, আপনাকে মসজিদে ডান পা দিয়ে দোয়া পড়ে প্রবেশ করতে হবে। তারপরে কি করতে হবে, 2 রাকাত সালাত পড়ে বসে যেতে হবে। এরপরেও যদি শয়তান ধোঁকা দেয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা আমরা পড়ব ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার অন্তর বা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। তার অন্তর বা আত্মাকে পরিশুদ্ধ করেছে কিভাবে? শয়তান যে কাজ করতে বলেছে ওই কাজ থেকে যথারীতি বিরত থাকার নাম হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। এরপরে সময়ের সৎ ব্যবহার করতে হবে। ওই যে খুতবার শুরুতেই বললাম যে আমরা অনেক সময় মনে করি যে আমি চাকরি করি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, এরপরে তো আমি অবসর। কিন্তু একজন মুসলিম 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ন্যানো সেকেন্ডের জন্য তার কি অবসর আছে? আছে? অলসতায় কাটানোর সময় আছে? মানে আপনার ডিউটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এরপর ইউটিউব ফেসবুকিং এইগুলো করে কি আপনার অবসরের সময় কাটানোর টাইম আছে? একজন মুসলমানের 1 ন্যানো সেকেন্ড তার অবসর বা অলসতায় সময় কাটানোর টাইম। আমরা সময়ের অসৎ ব্যবহার করি কিভাবে? হয়তো আপনি শরীয়তপুর থেকে ঢাকায় যান, রাস্তায় জ্যাম পড়েছেন, তো 1 ঘন্টায় জ্যামে আছেন, এইবার আপনি ইউটিউবিং ফেসবুকিং করছেন, বন্ধুর সাথে গল্প করছেন, ইত্যাদি ইত্যাদি করে আপনি 2 ঘন্টা 5 ঘন্টা সময় কাটিয়ে দেন। ওই সময়টা আপনি ইবাদতে কাটাতে পারতেন কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলেন, অথবা আপনি ফেসবুকে যদি চালান, দ্বীনি পোস্টগুলো শোনেন অথবা শেয়ার করেন অথবা দ্বীনি আলোচনা শোনেন, তাহলে এইটাই আপনার জন্য ইবাদত হতো। কিন্তু আপনি সেটা না করে বিভিন্ন গান বাজনা সিনেমা ইত্যাদি ইত্যাদি আপনি স্ক্রলিং করে আপনি সময় অসৎ ব্যবহার করছেন। অথচ রাসূল ইসলাম বলছেন যে 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। নিয়ামতানে, 2টা নিয়ামতের ব্যাপারে কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই রয়েছে ধোঁকার মধ্যে। একটা হচ্ছে তার অবসর সময় সিহহাত ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্বাস্থ্য আর একটা হচ্ছে অবসর।
সুস্বাস্থ্য বলতে কি, এই যে আমি যুবক, যৌবন কাল, তরতাজা যুবক, যৌবনের পাওয়ার শক্তি আমার কত কি আছে, যৌবন কাল আমি এই নেতার পিছে ঘুরে, ওই নেতার পিছনে ঘুরে, দুনিয়াবি মেয়ের পিছনে ঘুরে, ইত্যাদি ইত্যাদি করে সময়টা আমি ব্যয় করছি। এই যে সুস্থতাকে আপনি অসৎ কাজে ব্যবহার করলেন। আরেকটা কি? অবসর। অবসর বলতে আপনার কাজের বাইরের যে সময়টা, এই সময়টা আপনি গল্প গুজব, ইউটিউবিং, ফেসবুকিং করে কাটাচ্ছেন। রাসূল এটাই বলছেন, এই দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষের ধোঁকায় রয়েছে। তবে আমাদের উচিত কি, এই অবসর যে টাইমটা, আমরা অবসর বলতে কাজের ব্যস্ততার বাইরের যে টাইম, এই টাইমগুলো আমাদের কি করতে হবে? বেশি বেশি জিকির আজগার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে ইবাদতের অমনোযোগী বা অলসতা ভাব কাটার অন্যতম একটা উপায় হচ্ছে কর্মহীন বা বেকার না থাকা। সেটা দুনিয়াবী কাজ হোক অথবা আখিরাতের কাজ। আমরা বেকার বলতে বুঝি হয়তো একজন অনেক পড়ালেখা করেছে, সে বিসিএস করেছে অথবা সে অনার্স মাস্টার্স করেছে, বাড়িতে সে ব্যবসা বাণিজ্য করে অথবা কৃষি কাজ করে, মানুষ খারাপ চোখে দেয়, সে মাস্টার্স অনার্স করে কৃষি কাজ করে, বাড়িতে বসে থাকে না। সে হালাল কাজ করে কিনা এইটা আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি কোনো কাজকর্ম করেন না, পড়ালেখা শেষ করেছেন, বাড়িতে বসে আছেন, ইউটিউবিং, ফেসবুকিং ঘোরাফেরা করে কাটাচ্ছেন, অথবা চাকরি শেষ এরপরের টাইমটা আপনি অযথা টাইম কাটাচ্ছেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়াবী হোক অথবা আখিরাতের কাজ হোক, যে কোনো কাজে তোমরা ব্যস্ত থাকো। দুনিয়াবী কাজ বলতে যেগুলো আমার আপনার জন্য বৈধ কাজ, বৈধ ইনকাম, এগুলোই ব্যস্ত থাকতে হবে। বিশেষ করে সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল ইসলাম বলছেন যে একজন ব্যক্তির জন্য উত্তম খাদ্য ওইটা যেটা সে নিজ হাতে কামাই করে। নিজের হাতে কামাই করার চেয়ে উত্তম খাদ্য আর কোনোটাই হতে পারে। একদিন দেখবেন যে হয়তো আপনার স্ত্রী বাড়িতে নেই, আপনি রান্না করেছেন, আপনার স্ত্রী কিন্তু আপনার চেয়ে অনেক ভালো করে রান্না করে, এরপরেও আপনি বলেন লবণ হয় না, এই হয় না, ওই হয় না, কিন্তু আপনি কিন্তু অনেক দিন রান্না করেন না, হঠাৎ রান্না করেছেন, আপনার রান্না কিন্তু কেউ খেতেই পারে, এরপরে নিজের কাছে ভালো লাগে না? মানে কষ্ট করে রান্না করেছে, এরপরেও কিন্তু মানে আপনার ওয়াইফের চেয়ে অনেক খারাপ হয়েছে, তারপরে আপনার রান্নাটা ভালো লাগে না, কেন? আপনি তো কষ্ট করেছেন। ঠিক আপনি নিজের হাতে ইনকাম করে খাবেন। প্রত্যেক নবী রাসূল নিজের হাতে ইনকাম করে খেয়েছে। প্রত্যেক নবী রাসূল, বিশেষ করে দাউদ আলাইহিস সালাম, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আমাদের নবী তো তিনি ব্যবসা বাণিজ্য করেছে। এমনকি এখন তো আমরা বিশেষ করে মুসলিম যারা রয়েছি, এরা চাকরির পেছনেই ছুটি। বিশেষ করে যুবক যারা রয়েছে, পড়ালেখা করে, এদের 95% যুবকের এই টেন্ডেন্সি, আমি পড়ালেখা শেষ করে বিশেষ ক্যাডার করে আমাকে চাকরি নিতেই হবে। চাকরির সহজ বাংলা হচ্ছে চাকর। ওই যে আপনার বাড়িতে কাজ করে তাকে খাস বাংলায় কি বলেন? চাকর, চাকরানি। ওইটা একটু পড়ালেখা করেছেন, ভদ্র ভাষায় বলছে চাকুরি বা চাকরি। কি আমি কি ভুল বলেছি? গুগলে সার্চ দিয়ে দেখেন যে চাকরি মানে কি। এই চাকরি করার টেন্ডেন্সি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা, যে 30 বছর 35 বছর পড়ালেখা করবি, সার্টিফিকেট নিয়ে দৌড়াতে থাকবি, এরপরে পড়ালেখা করে ওই 10,000 20,000 15,000 40,000 টাকার চাকরি পাবি, আর একজন মূর্খ মানুষকে সার করে পিছনে ঘুরবি। এটা হয় না? বিল গেটস কতটুকু পড়ালেখা করেছে, তার পিছনে আমার আপনার চেয়ে 1000 গুণ বেশি শিক্ষিত মানুষ ঘুরে বেড়াচ্ছে। বিল গেটস বলছে যে আমি যখন পড়ালেখা শেষ করি তখন আমি অতটা ভালো ছাত্র ছিলাম, তো আমি যখন ব্যবসা শুরু করেছি, সম্ভবত এইচএসসি পাস করার পর থেকে সে ব্যবসা শুরু করে দিয়েছে, তো আমি যখন ব্যবসা শুরু করে আমার কোম্পানি অনেক বড় হয়ে গেছে, আমি দেখি আমার ক্লাসের যে ফার্স্ট বয় ও আমার কোম্পানির কর্মচারী। তো এই জন্য মুসলমানদের মধ্যে এই টেন্ডেন্সি নিয়ে আসতে হবে যে ব্যবসা বাণিজ্য করতে হবে। এটা নবী রাসূলের সুন্নাহ। দেখেন না যে দুনিয়াতে যে কোনো কোম্পানি, হলিউড বলেন, বলিউড বলেন, যে কোনো, আপনি পদ্মা সেতু নির্মাণের কথাই বলেন, যাই বলেন, চাকরিজীবীদের কাছ থেকে টাকা নেয় না ব্যবসায়ীদের কাছ থেকে নেয়? বলেন কথার কথা যে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়, তো এই টাকা সরকার ধার বা অনুদান চাকরিজীবীর কাছ থেকে, বিসিএস ক্যাডারের কাছ থেকে নেয় নাকি একজন ব্যবসায়ীর কাছে ধার নেয়?
আন্তর্জাতিক আপনি ইকোনমিক্সের পলিসি দেখেন যে টাকাগুলো ব্যবসায়ীদের কাছ থেকে আসে না চাকরিজীবীদের কাছ থেকে আসে? ব্যবসায়ীদের। এই জন্য মুসলিমদের এই চিন্তা করতাম, নিজে একটা উদ্যোক্তা হবে, নিজে একটা কর্মসংস্থান তৈরি করব, যাতে আমার মাধ্যমে 10 জন ইনকাম করতে পারে, সেটা কম হোক। ব্যবসা করলে আপনার স্বাধীনতা আছে, মানে আপনার নিজের রাজ্যে নিজেই রাজা। কিন্তু আপনি চাকরি করলে 8 ঘন্টার আগে তো বের হতে পারবেন। আপনার কাজ থাকুক অথবা না থাকুক, আপনার বসের আদেশ মানতেই হবে। এই জন্য হালাল ভাবে, বৈধভাবে ইনকামের অন্যতম একটা মাধ্যম, যে কোনো বৈধ কাজ করতে হবে, তবে ব্যবসা বাণিজ্য করাই নবী রাসূলের সুন্নাহ। আল্লাহ আমাদের বৈধভাবে উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর অলসতা দূর করার ইবাদতের আরেকটা উপায় হচ্ছে সাধ্যমতো আপনার ইবাদতের চেষ্টা করা। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যথারীতি, যথাযথ, মানে তোমার সাধ্যমতো, মানে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর ভয় করা। ধরেন আজকে শাইখ কল দিয়েছে, বললো যে আজকে শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ খুতবা দিবে, আসে। তো তখন এক ভাই বলছে, মুজিবুর ভাই বলছে, আচ্ছা ইনশাল্লাহ আসবে। তো ইনশাল্লাহ এমনি কথার কথা বলবো, কিন্তু সে যদি চেষ্টা করতো যে না, শাইখ যেহেতু বলেছে আজকে আমি যাওয়ার চেষ্টা করবো, হয়তো বৃষ্টি হয়েছে আসতে পারে নাই, সেটা ভিন্ন কথা, ওইটার জন্য নেকি পাবে। কিন্তু সে কথার কথা বললো যে ইনশাল্লাহ, এইটা কি সর্বাত্মক চেষ্টা হলো? নাকি তার বাড়ি থেকে বের হওয়ার পর গাড়ি ঘোড়ার খোঁজ করতাম গাড়ি আছে কিনা, যদি গাড়ি না পাওয়ার পর ফেরত যায়, এইটা হচ্ছে সর্বাত্মক চেষ্টা। ও পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য অনেক পড়ালেখা করেছে, এরপরে সে ফার্স্ট হতে পারেন, এইটা সর্বাত্মক চেষ্টা। আর ও পড়ালেখাই করে নাই যে আমি তো মেধাবী ছাত্র, ও ফার্স্ট হয় নাই বা হয়ে গেছে, এইটা সর্বাত্মক চেষ্টা। আল্লাহ দেখেন না কে কত বেশি ইবাদত করে, আল্লাহ দেখে কে কত বেশি চেষ্টা করে। সহজ একটা উদাহরণ ধরেন, একজনে যে আমাদের আব্দুল মালিক ভাই, কথার কথা, উনি প্রত্যেক দিন ইনকাম করে 10 টাকা, 1 টাকা এই মসজিদে দিয়ে দেয় প্রত্যেক দিন। আর একজন ইনকাম করে প্রত্যেক দিন 500 টাকা, অথবা প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করে, ও দিল 5 টাকা। তো 5 টাকা বেশি না 1 টাকা বেশি? মানে আব্দুল মান্নান ভাইয়ের টাকা, আব্দুল মালিক ভাইয়ের টাকা বেশি নাকি আর একজনের 5 টাকা বেশি? তো উনার ইনকাম কত টাকা? 1000-এর মধ্যে কত দিল? 5 টাকা। আর আব্দুল মালিক ভাই 10 টাকার মধ্যে কয় টাকা দিল? তাহলে চেষ্টা, সর্বাত্মক চেষ্টা এইটা নাকি ওইটা? এইটা, কারণ তার ইনকাম কম কিন্তু সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছে। ওই যে আবু বকর আর উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সব সময় সব ইবাদতে আগিয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আমি আবু বকরকে আগে সালাম দিতে পারি, আমাকে দেখলেই দূর থেকে সালাম দিত। তো একদিন তাকিয়ে আছে যে রাসূল মানুষের কাছ থেকে দান নিচ্ছে, সব সাহাবী দান করেছে। দান করার পর ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছে, আজকে আমি আবু বকরকে হার মানাবো, কারণ আবু বকরের টাকা পয়সা কম ছিল, ওমরের টাকা পয়সা একটু বেশি ছিল। তো তিনি কি করেছে, তার সব সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে। ধরেন তার টাকা আছে 100 কোটি, 50 কোটি দিয়ে দিয়েছে, কিন্তু আবু বকরের টাকা আছে 10,000। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কত দিল? 50 কোটি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে দাঁড়িয়ে আছে যে আবু বকরকে তো আজকে হার মানিয়ে দিয়েছে, আবু বকরের তো এত টাকাই নেই, ও ফেল করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহর রাসূল কে কি দিয়েছে? এই দিয়েছে। তো রাসূল বলছে, আবু বকর বলছে, আল্লাহর রাসূল আজকে আমি আপনাকে আর আল্লাহকে রেখে সব দিয়ে দিলাম, বলে আল্লাহু আকবার। মানে টাকার পরিমাণ কার বেশি? ওমরের বেশি, কিন্তু সর্বাত্মক চেষ্টা কার বেশি? আবু বকর। এইটাই হচ্ছে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, মানে যথারীতি চেষ্টা করা। ইবাদতের ক্ষেত্রে আপনার সর্বাত্মক চেষ্টা করার মাধ্যমে আপনি অলসতা থেকে দূরে থাকতে পারেন। আবার ইবাদতে অলসতা আসার আরো একটা কারণ হচ্ছে আমরা দীর্ঘ আকাঙ্ক্ষা করি। আকাঙ্ক্ষা বলতে, আমার দাদা তো 100 বছর বেঁচে ছিল, ধরেন আমার দাদা 104 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা। তো আমার চিন্তা, তার মানে আমার বড় চাচার বয়সটা এখন 70, তো বড় চাচা যদি দাদা 104 বছর বেঁচেছে, তার মানে সে তো 80 বছর বাঁচবে। আমার আব্বার এখন 55 বছর বয়স, তার মানে আমার আব্বা তো অন্তত 70 বছর বাঁচবে, অথবা 80 বছর বাঁচবে, আমি তো মিনিমাম তার মানে 60 বছর বাঁচবো। তো আমি চিন্তা করছি, তার মানে 60 বছর যেহেতু বাঁচবো, ওই 55-57 বছর পর্যন্ত মন যা ইচ্ছা তাই করে ফেল। এই যে বিশাল আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা,
মানে দুনিয়ায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা, 5 তলা বিল্ডিং হয়েছে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে আপনি 10 তলা করার আকাঙ্ক্ষা করছেন। আপনার এটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমার 2 তলা বিল্ডিং আছে, আমি 3 তলা করব, তবে যাতে ইবাদতে আপনার সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা গাফেল না করে রাখে, তাহলে বৈধ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কত সম্পদ ছিল, সে বৈধভাবে ইনকাম করেছে, আপনিও করেন, তবে আপনার সম্পদ যদি ইবাদত থেকে গাফেল করে তাহলে এইটা ইসলামে বৈধতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের চাওয়া পাওয়া ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তার মুখে কবরের মাটি না পড়ছে। রাসূল ইসলাম বলছেন যে আদম সন্তানের 2টা আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। তার যৌবন শেষ, সে বার্ধক্যে উপনীত হয়েছে, এরপরে তার 2টা আকাঙ্ক্ষা শেষ হবে। একটা কি, সে অনেক দিন বেঁচে থাকবে, আর একটা কি, সে বয়স্ক হয়েছে কিন্তু তার সম্পদের যে যৌবন, মানে সম্পদের যে আধিক্য, এইটা তার অন্তর থেকে কমবে। রাসূল বলছেন যে তোমরা এই দুনিয়ার চাও পাও কমিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটা তাকওয়া এবং আল্লাহর ভয় দিয়ে ভরিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইবনে হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছেন যে দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা মানুষকে ইবাদত থেকে অথবা আল্লাহর রাস্তা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যায়, যা অন্য কিছু সরাতে পারে না। আপনি যখন টাকা পয়সার পেছনে বেশি ছুটবেন, ইবাদতে আপনি মনোযোগী ভাব পাবেন, আপনার মধ্যে অলসতা, অমনোযোগী ভাব চলে আসে। এরপর অলসতা দূর করার আরো একটা উপায় হচ্ছে আপনাকে নেক আমল লং টাইম ধরে করতে হবে এবং আল্লাহ যে আমাকে দেখছে এটা আপনার আশা রাখতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনাকে এই আশা রাখতে হবে যে আমি যদি ওজনে কম দেই, দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। আপনি সালাত আদায় করছেন, অন্তরের মধ্যে দুনিয়াবী চিন্তা এসেছে, অলসতা, অমনোযোগী ভাব চলে এসেছে, তখন আপনাকে এই চিন্তা করতে হবে যে আল্লাহকে আমি দেখছি। যদি একটু অন্তরে দুর্বলতা থাকে তাহলে মনে করবেন দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখে। এই চিন্তা রাখতে হবে, তাহলে আপনার ইবাদত থেকে যে অমনোযোগী ভাব আছে এটা কমে যায়। এরপরে নবী রাসূলদের জীবনী পড়তে হবে, নবী রাসূলদের যে সিরাত জীবনী পড়তে হবে, যে নবী রাসূল ইবাদতের জন্য কত পরিশ্রম করতে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি এত লং টাইম দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। অথচ আমি আপনি ধরেন তারাবির সালাত পড়ছেন, হয়তো 8 রাকাত পড়তে সময় লাগে 1 ঘন্টা, যদি একদিন 10 মিনিট বেশি লাগে পিছন থেকে মুসল্লি শুরু করে, আছে না, কাশি দেওয়া শুরু করে, মানে ইমাম সাহেব একটু শর্ট করে। অথচ খেলা দেখছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, বাজার আড্ডা দিচ্ছে, ওর স্ত্রী বলেছে যে অমুকের আব্বা রান্না করতে তুলেছি, লবণ নাই, লবণ নিয়ে আসো। বাজার থেকে যাওয়া আসার টাইম 5 মিনিট, বাজারে গেছে 5 মিনিট তো দূরের কথা, 5 ঘন্টা শেষ হয়ে গেছে, ওর আর লবণ আসে না বাড়িতে। এরকম হয় না? অথচ খুতবা দিচ্ছে খতিব সাহেব, হয়তো 5 মিনিট বেশি হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাচ্ছে, ঘড়ির দিকে, মানে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, এই খতিব টাইম দেখেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কোন সময় সংক্ষেপে, আবার কোন সময় দীর্ঘ। তাহলে দেখেন আমরা কতটা ইবাদত থেকে গাফেল, যে জুমার দিন মুসলমানের উম্মার জন্য একটা নিয়ামত, যা অন্য কোন জাতির জন্য ছিল না, এখন পর্যন্ত অন্য কোন জাতির জন্য নেই। আমার তো মনে হয় বর্তমান এই সালাফি মানহাজ অথবা বিশুদ্ধ ইসলাম টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে জুমার খুতবা। কারণ জুমার খুতবার মাধ্যমে মানুষ যে জিনিসটা শুনতে পায়, এই জিনিসটা তার জীবনে প্রয়োগ করার ফলে হয়তো মানুষের ঈমানটা একটু হলেও বেঁচে আছে। যদি এই জুমাটা না থাকতো তাহলে হয়তো মানুষের এতটুকু ঈমান রাখা সম্ভব হতো। কারণ আমরা যেখানেই যাই সব জায়গায় ঈমান বিধ্বংসী, সব জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, সব জায়গায়। এই মসজিদটাও যদি আমরা এইভাবে কোণঠাসা করে ফেলি তাহলে আমরা কোথায় যাই? এই জন্য আমাদের ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে ইবাদত অলসতা দূর করা আরো একটা উপায় হচ্ছে মসজিদে বেশি বেশি আসা। মসজিদে এখন বেশি বেশি আসবেন, তখন আপনার প্রতি আল্লাহর সাথে একটা মহাব্বত, কানেকশন বা ভালোবাসা, একটা সংযোগ তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে বলছে, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই ছায়ার নিচে ওই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ পাবে না।
তার মধ্যে অন্যতম হচ্ছে মুআল্লাফু ফি কুলুব, তার অন্তরটা লটকানো আছে ফিল মাসাজিদ, মসজিদে। মানে যে মসজিদকে ভালোবাসে, যে মসজিদে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, কিভাবে ফ্যান ঠিক করা যায়, মসজিদকে কিভাবে ইমপ্রুভ করা যায়, ভালো করা যায়, এই চিন্তা ফিকির যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাও আরশের নিচে ছায়া পাবে। এই জন্য আমাদের যে কাজ, আর সর্বশেষ যে কথাটা বলবো, যে আমাদের ইবাদতে অলসতা আসার আরো একটা কাজ হচ্ছে আমরা ফজর সালাত পড়েই অনেকে ঘুমিয়ে যাই। বদ অভ্যাস আছে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আবু দাউদ 2606 নম্বর হাদিসে বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের সকালের যে টাইম আছে এই টাইমে বারাকা দান করুন। বলেন সুবহানাল্লাহ। কোন টাইমে? সকাল। সকাল বলতে কোন টাইমটা বোঝানো হয়েছে? বিশেষ করে সূর্য ওঠার আগের সময়টাকে। আপনার যদি বিশ্রাম নিতেই হয় তাহলে আপনি সূর্য ওঠার পরে বিশ্রাম। হয়তো আপনি রাতে ইবাদত করেছেন, ওয়াজ মাহফিল করেন, যাই করেন, ইবাদত করেন। ধরেন আজকে আমাদের মাদারীপুরে ফজরের রক্ত শুরু হয়েছিল 4:09, সূর্য উঠেছে 5:31। তো 5:30টার পরে আপনি বিশ্রাম যদি নিতে চান নিতে পারেন, এইটা বৈধতা আছে। ফজরের পরে ঘুমানো নাজায়েজ না, বৈধতা রয়েছে। তবে আল্লাহ রাসূল 2 সময় ঘুমানো অপছন্দ করতেন, একটা আসর থেকে মাগরিব পর্যন্ত, আর একটা হচ্ছে এই ফজরের পরের যে টাইম, এই টাইমটা রাসূল অপছন্দ করতেন। আপনি দেখবেন আসর পরে ঘুমাবেন, আপনার মধ্যে একটা অলসতা ভাব চলে আসবে। দুপুর টাইম আপনি 10 মিনিট ঘুমাবেন, বিশ্রাম নেবেন, এটা রাসূলের সুন্নাহ। ফজর পরে ঘুমাবেন, দেখবেন একটা অলসতা ভাব চলে আসবে। কাজের একটা যে আপনি কনফিডেন্স, আত্মতৃপ্তি, এইটা আপনি পাবেন। তো যদি ঘুমাতেই হয় সূর্য ওঠার পর। শেষ হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানকে ডেকে বলছে যে, আব্দুল্লাহ তুমি ফজর পরে ঘুমিয়ে আছো কেন? অথচ ওই মসজিদে সম্পদ বন্টন হচ্ছে। দৌড়ে চলে গেছে আব্দুল। বলছে কই? মানুষেরা তো বসে বসে এখানে কিছু জিকির আজগার করছে, দিনের আলোচনা করছে। তখন বলছে, আরে তোমার মতো বোকা কেউ নেই। ফজর পরে আল্লাহ মানুষের রিজিক বন্টন করে, বারাকা দান করে, আর তুমি বোকার মতো ঘরের মধ্যে যে ঘুমিয়ে আছো, তার মানে ফজরের টাইমটা হেলাই খেলায় কাটানো যাবে। এই জন্য দেখবেন যে সৌদি আরবে ওদের ফজরের পর থেকে অফিস আদালত শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম অফিস আদালত আসরের মধ্যে শেষ হয়ে যায়। ফজরের পর ধরেন 6টা থেকে যদি আপনি 12টা পর্যন্ত 6 ঘন্টা অফিস চলে, আর কোনো কাজকর্মই থাকে। এই সময় ওয়েবসাইট, সার্ভার, রাস্তাঘাট সব ফাঁকা থাকে। কিন্তু আমরা অফিস শুরু করে 10টা থেকে 6টা পর্যন্ত যেতেও জ্যাম, আসতেও জ্যাম, কোনো কাজের বরকত নাই। দুপুরে রেস্ট নেওয়ার টাইম পাই, বাড়িতে ফিরে স্ত্রীর সাথে রাগারাগি শুরু করি। কারণ আমরা ইসলামের নিয়ম নীতি মেনে চলি। এই জন্য আমাদের বিশেষ করে যারা ব্যবসায়ী আছে ফজর পরে বের হয়ে যাবেন, যারা ভ্যান রিক্সা চালান ফজর পরেই বের হয়ে যাবেন। এতে কম টাকা ইনকাম হলেও আল্লাহ বারাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো বললাম, যে আজকে আলোচনার বিষয় ছিল ইবাদতে অমনোযোগী দূর করার উপায়, এর মধ্যে আমরা জানলাম যে বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করা, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করা, অলসতা ত্যাগ করার জন্য বিশেষ করে যারা সৎ বন্ধু আছে, নেককার বন্ধু আছে, তাদের সাহচর্য অর্জন করা, বিশেষ করে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করা, নবী রাসূলদের জীবনী পড়া। এছাড়াও অবসর বা কাজের পরের যে কাজ, যে সময়গুলো রয়েছে, জিকির আজগার করে কাটানো, অথবা নবী রাসূলদের সিরাত বা জীবনী পড়া, ফজর পরে অলসতা বা ঘুমানো ত্যাগ করা। আল্লাহ এইগুলো ত্যাগের মাধ্যমে আমাদের ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ করে আজকে ইবাদতে অলসতা দূর করা বা অমনোযোগী দূর করার উপায় যেগুলো শুনলাম, এগুলো শোনার পাশাপাশি জেহেনে ধরে রাখা এবং সে অনুযায়ী আমাল করার